তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো তোমাদেরকে আমি আজকে দেখাবো যে একদিনের দীঘা ট্যুরে তোমরা কি কি জায়গা যেতে পারবে, কতটা ঘুরতে পারবে। তো আমরা প্রায় সকাল সকালই বেরিয়ে গেছি। সকাল সকাল বলতে ওই 6টা হবে। মেঘের ওয়েদার একটু খারাপ ছিল, সেই কারণে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, বাট 6টাকে রোদ উঠে যায়। আজকে মেঘের ওয়েদারটা একটু খারাপ আছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। আমি আমার ননদ বাড়ির থেকে যাচ্ছি। এখান থেকে দীঘাটা একদম সামনেই, ওই 80 থেকে 90 কিলোমিটার হবে হয়তো। তো আমার দিদির ছেলে, 2 ছেলে, দিদি জামাইবউ আর আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাসুর আর তার বউ, আমরা সবাই বেরিয়ে গেছি। আসলে অনেকটাই রাস্তা, তো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না, একটু স্কিপ করে করে দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে দীঘা প্রায় অনেকটাই, তো দিদি বাড়ির থেকে সামনে হয়, সেই কারণে এবারে একটা প্ল্যান করলাম যে চলো সবাই মিলে একটু ঘুরে আসা যাক। দীঘার আগে আমি একবার গেছিলাম, বাট তখন আমি একটু ছোট ছিলাম। পুরী বেশ কয়েকবারই গেছি, বাট দীঘাটা খুব একটা যাওয়া হয়নি। তো প্রথমেই চলে এলাম আমরা তালসারি। এখানে এই যে চালাগুলো রয়েছে, এগুলোতে শুধু মাছের দোকান রয়েছে। এখানে প্রচুর রকমের মাছ পাওয়া যায়। তো এখানটা একটু ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে গেলাম উদয়পুরের উদ্দেশ্যে। তালসারির থেকে আমরা সোজা যাব উদয়পুর। তো চলো এরপরে যাওয়া যাক। অনেকদিন আগে আমি গেছিলাম, তো আমার এখন আর অতটা মনে নেই কীরকম জায়গাটা। তোমরা যদি কেউ আসতে চাও তো ডাইরেক্ট ট্রেন ধরেও আসতে পারো অথবা বাসে করেও আসতে পারো। তো এটা উদয়পুর পৌঁছে গেছি। এখানেও অনেক লোক স্নান করছে, বাট আমরা এখানে স্নান করব না। উদয়পুরে আরেকটা ব্যাপার হলো, এখানটা বিশেষভাবে কাপলদের জন্য বিখ্যাত। এখানে প্রচুর কাপল আছে যারা এখানে এসে চেয়ার টেবিল ভাড়া নিয়ে বসে টাইম কাটায়। এখানে সবাই রকমের পার্টি করে সমুদ্রের ধারে। তো আমরাও একটু জলে মজা করে নিচ্ছি। এরপর আমরা বেরিয়ে যাব সোজা ওল্ড দীঘার উদ্দেশ্যে, এখানে অল্প একটু মজা করে। তো আমরা ওল্ড দীঘা পৌঁছে গেছি। রাস্তাটাতে আমি ভিডিও বানাইনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই কারণে বানানো হয়নি। এই যে এখানে সবাই বসে বসে মজা নিচ্ছে, আর দেখতে পাচ্ছ তোমরা ঢেউটা কতটা ভয়ঙ্কর। মানে আসলে এখন দুপুরের টাইম হয়ে গেছে, সেই জন্য এখন একটু বেশি ঢেউ আসছে। আমরা একটা এখানে সামনেই হোটেল নিয়েছি, সেখানে আমরা সবাই চেঞ্জ করে চলে এসেছি। এই যে সবাই দেখতে পাচ্ছ, সামনের দিকে আমার ভাগনা দাঁড়িয়ে রয়েছে, দিদি দাঁড়িয়ে রয়েছে। ঢেউটা একটু কমলে আমরা স্নান করতে নামবো, কারণ এখন প্রচুর ঢেউ দিচ্ছে। তো এখন সমুদ্রে নামা বারণ রয়েছে। ঢেউটা একটু কমে গেলে আমরা স্নান করে নেব। তো যাই হোক, আমরা স্নান করে রেডি হয়ে চলে এসেছি একটু ঘোরাফেরা করতে। আর এখানে যে এগুলো রয়েছে হচ্ছে রাজ্য সরকারের যে প্রকল্প, সেগুলো ছৌ নৃত্যর একটা থিম রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, এসব থিমগুলো রয়েছে। আর এই জায়গাগুলো করা আছে যে বসে টাইম কাটানোর জন্য। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা আছে এখানে। গাছও রয়েছে এবং বিভিন্ন রকমের জিনিস রয়েছে। এই যে কন্যাশ্রী প্রকল্প, ওইসব প্রকল্পগুলোর একটা থিম বানানো রয়েছে। আর এই গোলুমোলু জিনিসগুলো কি আমি জানি না, তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাবে। এখানে একটা দাবা খেলার মতনও থিম রয়েছে। এইসব জায়গাগুলোতে ছবি তোলার জন্য খুব সুন্দর।
আর এই যে আমি হেঁটে হেঁটে আসছি ম্যাম সাহেবের মতো, যেটা আমার হাজব্যান্ড ভিডিও বানিয়েছে। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম সোজা মোহনার উদ্দেশ্যে। আর এই যে জায়গাটা রয়েছে এটা একটা ব্রিজের মতনই রয়েছে, দুপাশে সমুদ্র আর মাঝখানে একটা রাস্তা করা রয়েছে। ছবি তোলার জন্য একদম বেস্ট জায়গা। এই যে দেখতেই পাচ্ছ দু সাইডে সমুদ্র রয়েছে। সত্যি আমাদের উদ্দেশ্য ছিল এখানে কয়েকটা দিন থাকার, বাট সেটা হয়ে উঠলো না। নেক্সট টাইম যখনই এখানে আসবো দীঘা, তখন তোমাদের জন্য আমি আরও ভালো ভিডিও বানাবো। কয়েকদিন থাকার জন্য আসবো, থেকে আরও অনেক কিছু এখানে দেখার রয়েছে, সেগুলো সব কিছু দেখাবো ঘুরে ঘুরে, আর একটু ভালো ডিটেলসে ভিডিও বানাবো। আজকের ভিডিওটা একটু শর্টের মধ্যে হলো, সেই কারণে একটু তাড়াহুড়ো করে বলে দিয়েছি সব কিছু। আরও অনেক রকম জায়গা রয়েছে এখানে ঘোরার। তো এরপর আমরা নিউ দীঘা চলে এসেছি, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তো এখনের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কতটা। দীঘাতে তোমরা সব সময় ভিড় পাবে, সমুদ্র একটা মনোরম পরিবেশ, এটা তো তোমরা বুঝতেই পারছো। রাত 8টা পর্যন্ত এখানে স্নান করা হয়। এরপরে সব কাপলরা বসে গল্প করে, কিছু রোমান্টিক মুহূর্ত কাটায়। তো যাই হোক, এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাত্রি প্রায় অনেকটাই হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এতটাই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই বাই, সবাই ভালো থেকো।